দেখবেন না, আকৃতি দেখবেন না। আল্লাহ তাআলা আপনার আমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিনা এটাও দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমার কলব, আপনার আমার আমল। এজন্য বাবা কলবটা সুন্দর করা দরকার। পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা আলাদা আলাদা বস্তু আছে বাবা। যেমন জামা গায়ে দিচ্ছেন, যত দামের কাপড় দিয়ে জামা বানান না কেন বাবা, এই জামা গায়ে দিলে কম আর বেশি ময়লা কিন্তু লাগবেই। কথা বলেন ঠিক কিনা? এই ময়লা পরিষ্কার করার সাবান সোটা বিভিন্ন জিনিস বের হয়েছে, কিন্তু আমাদের চলার ফাঁকে ফাঁকে মনে মনে আমাদের কম বেশি গুনাহ হয়ে যায়। কি বক্তা বলেন, কি শ্রোতা বলেন, কি ইমাম সাহেব বলেন, আর হাদিস সাহেব বলেন, সাধারণ মানুষ বলেন, রাস্তায় বের হলে কম হয়তো বেশি, কম অথবা বেশি, কম বেশি গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যত বুজুর্গই দেখেন কম আর বেশি হয়তো কম হতে পারে, কিন্তু গুনাহ হয়। কারণ নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কুল্লু বনি আদম মানে প্রত্যেক বনি আদম গুনাহগার। তো কম আর বেশি গুনাহ হয়ে যায়। গুনাহের কারণে কলবের ভিতরে দাগ পড়ে যায়, মরিচায় লেগে যায়, কলবের ভিতরে জং পড়ে যায়। এই কলবের ময়লা পরিষ্কার করার সাবানও নাই, ছোটাও নাই। কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন নবী বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন যে যত বেশি জিকির করবে কলব তার তত পরিষ্কার হবে। আর কলব যত পরিষ্কার হয়, কলব যদি সুন্দর হয়, কলবটা যদি সুস্থ হয়, তাহলে পুরা বডিটা সুস্থ মনে হয়। আর কলব যদি অসুস্থ হয়, পুরা বডি দেখতে সুস্থ মনে হলেও আসলে সুস্থ না, অসুস্থ। নবী বলেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এজন্য বাবা আমার আপনার কলবটা সুন্দর করার ছোট্ট একটা আমল। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারী মুসলিমের হাদিস বাবা, পয়গম্বর বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন ইয়াতাবাররাতিন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বর বলেন কোন উম্মত যদি দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহকে কোন বান্দা বান্দি যদি দৈনিক 100 বার আদায় করে নেয়, পয়গম্বর বলেন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বর বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, মহান আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেয়। বাযকার শামাল জাবিনি দা খুরুশাস আলে দানা দারি মানা কে গুলশাস না বুলবুল বর ওয়ালাশ তাসবিহ খালিস কে হর খারে বা তসবিহ জবানিস জিকরাহা মদগদাই রুহরা মারহামা মত ঈদল মজরুহরা। এর উম্মতের দল পয়গম্বর বলেন যে যত বেশি জিকির করবে তার কলবটা তত সুন্দর হয় বাবা। এজন্য পয়গম্বর বলেন দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ বাবা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা কিন্তু আমাদের অত্যন্ত সুপরিচিত। কথা বলেন ঠিক কিনা? না অপরিচিত? একদম সুপরিচিত, মুখস্থ আছে আমাদের। এর নবীর উম্মতের দল পয়গম্বর বলেন এই তাসবিহটুকু দৈনিক 100 বার আদায় করলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় বাবা। এর নবীর উম্মত এটা 100 বার এই তাসবিহটা আদায় করতে সর্বোচ্চ 5 মিনিটের বেশি লাগবে না। এর বাবা 5টা মিনিট সময় দিয়া এই তাসবিহ যদি আমি আপনি আদায় করে নেই, তাহলে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যায়। গুনাহ মাফের মাধ্যম
সুন্দর হলে তখন হালালকে হালাল মনে হবে, হারামকে হারাম মনে হবে, অবৈধকে অবৈধই মনে হবে, বৈধকে বৈধই মনে হবে। খারাপ দেখলে খারাপ লাগবে, ভালো করলে আনন্দ লাগবে। তখনই কলব সুন্দর হবে যখনই। এই জন্য বাবা ফজরের নামাজ আদায় করার পর আপনি 5টা মিনিট যায় নামাজে বসে এই তাসবিহটা আদায় করে নেন বাবা। ফজর পরে সময় পান না, জোহরের নামাজ পরে 5টা মিনিট সময় তাসবিহ আদায় করে নেন। জোহর পরে সময় হয় নাই, আসর পরে আদায় করে নেন। আসর পরে ব্যস্ততার কারণে পারেন নাই, মাগরিব পরে তাসবিহ আদায় করে নেন বাবা। মাগরিব পরে সময় হয় না, তাহলে এশার নামাজ পরে খানা দানা খেয়ে যখন ঘুমাতে যাবেন বাবা, ওই সময় বালিশটা মাথার নিচে দেওয়ার পর একটা তাসবিহ হাতে নেন বাবা। ওই তাসবিহটা হাতে নিয়ে তাসবিহ গুলো পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পড়তে পড়তে ঘুমায়া যান, দেখবেন বাবা অন্য রাতের ঘুম আর তাসবিহ আদায় করনেওয়ালা রাতের ঘুম আকাশ পাতাল ব্যবধান বোঝা যাবে। ফেসবুক দেখতে দেখতে যদি ঘুমায়া যান, টিভি দেখতে দেখতে যদি ঘুমায়া যান, এ বাবা টিভি দেখে ঘুমায় গেলে, ফেসবুক দেখতে দেখতে ঘুমায় গেলে ঘুম যেই পরিমাণ মজাদার না হবে বাবা, আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পড়তে পড়তে ঘুমায় যান, দেখবেন আপনি নিজেই টের পাবেন অন্যান্য রাতের চাইতে তাসবিহ আদায় করনেওয়ালা রাতের ঘুম কত মজাদার। এরে বাবা ঘুম যদি ভালো হয়, খানা দানা খেয়ে এসে নামাজ পড়ে যদি ঘুমায়া যান, ফজরের আযান শোনা মাত্র যখন জাগ্রত হয় যায়, মনে হয় এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল। আর যেই রাতে ঘুম ভালো না হয়, দেখবেন একবার ডান কাত একবার বাম কাত, একবার বাইরে যায়, একবার প্রস্রাব করে, আবার মাঝে মাঝে যাদের লম্বাটা খারাপ বস আছে তাও খায়। লম্বাটা বোঝেন কথা হয় না কি নাম? এই আপনার নাম জানেন, তার মানে আপনাদের এখানকার মানুষ কিছু খায় নাকি? হ্যাঁ, মুসলমানদের পকেটে থাকার কথা তসবিহ আর মেসওয়াক, কিন্তু পকেটে হাত দিলে পাওয়া যায় বিড়ি আর সিগারেট আর ম্যাচ। কথা হয় না? একটা তাসবিহ কিনেন 10 টাকা দাম, বেশি দামেরও আছে, 10 টাকা হলেও পাওয়া যায়। একটা তাসবিহ কিনেন, এই তাসবিহটা হাতে নিয়ে এশার নামাজ পড়ে যখন খানা দানা খেয়ে ঘুমাতে যাবেন, বালিশটা মাথার নিচে দিয়ে তাসবিহটা হাতে নেন, তাসবিহ পড়তে পড়তে ঘুমা যান। 1 সপ্তাহ আপনি কন্টিনিউ আমল করে দেখেন, পরীক্ষা করে দেখেন যে আসলে আমার কথাটা বাস্তব না অবাস্তব। আর সবচেয়ে বড় কথা, তাসবিহ পড়তে পড়তে যদি আপনি ঘুমায়া যান, আল্লাহ না করুক যদি ঘুমে আপনার মরণ হয়ে যায়, নবীজির ঘোষণা অনুযায়ী বলা যায়, নবী বলেন হত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাতিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় আল্লাহ মাফ করে দেন। তার মানে আপনি ওই রাতে যদি ঘুমের ভিতরে মরণ হয়ে যায়, আপনি রবের সাথে এমন ভাবে মিলিত হয়ে গেলেন যেন আপনার আমলনামা কোনো গুনাহই থাকলো না। সুবহানাল্লাহ। এই জন্য ওই তাসবিহ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। টিভি দেখে দেখে ঘুমান, আপনাদের এলাকা তো ডিশের লাইন নাই, কিন্তু যেই এলাকা ডিশের লাইন আছে, মা বোনেরা ওই ডিশের লাইন থেকে সিরিয়ালের পর্ব দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। আপনাদের এই জায়গা আছে ডিশের লাইন? আচ্ছা, আমি মনে করছি এই এলাকায় মনে হয় না। দেখবেন ডিশের লাইন থেকে ওই ভারতের চ্যানেলগুলো, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, এই চ্যানেলগুলো থেকে আমাদের মারা সিরিয়ালের ভারতের নাটকগুলা দেখতে এত অভ্যস্ত, এত পছন্দ করে, মনে হয় নিজের স্বামীর চাইতেও ওই সিরিয়ালের পর্বটাকে বেশি ভালোবাসে। কিছু মহিলা এমন আছে না নাই? এটা বোঝা যায় কেমনে? আমি বুঝছি এইভাবে যে কোনো কারণে যদি মেহমান আসছে, হয়তো রান্না বাড়া করতে গিয়া বা খাওয়াইতে গিয়া রাতের 8:30টার পর্বটা দেখতে পারে না, ওইটা পরের দিন সকাল 10টার সময় আবার কাজা করে। কথা বোঝে নাই মনে হয়? পরের দিন নাকি আবার রিপ্লে হয়, ওই সময় আবার কাজ বাদ দিয়া, সরিষা সারা বাদ দিয়ে আগে পর্বটা দেখে। এরকম মা বোন আছে না না? হ্যাঁ,
এই ডিশের লাইনের বরকতে, টিপির বরকতে অনেক সময় আমাদের ঠান্ডা খাবার খাওয়া লাগে। কেমনে? ওই রাত এশার নামাজ পড়ে গিয়া বাড়িতে যারা নামাজ কালাম পড়েন, মুরব্বী আছেন, নামাজ পড়ে গিয়েই তো খাবার চাইবেন। এই জন্য স্ত্রী অনেক আগেই ভাত তরকারি রান্না করে রেডি করে ডাইনিং টেবিলে রেখে দেয়। এশার নামাজ পড়ে গিয়া যখন ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য ভাতের ভিতরে হাত দিয়ে কয়, জরিনার মা ভাত কি আজকে রান্না করো নাই? কয় কেন? রান্না করছি তো। কয় এত ঠান্ডা কেন? কয় আমি জানি তুমি প্রত্যেক দিন এই 8টার সময় এই 8টার সিরিয়ালের পর্বটা দেখা ডিস্টার্ব করো, এই জন্য আমি আসরের আগেই ভাত রান্না করে টেবিলে রাখিয়ে দিছি, যাতে আমার পর্ব দেখা ডিস্টার্ব না হয়। আছে না? না আগে খাইতেন এশার নামাজ পড়ে গিয়ে গরম ভাতের সাথে গরম তরকারি, এখন ওই টিপির বরকতে খাওয়া লাগে ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা তরকারি। ঠিক না ঠিক? আবার এক সাইডে খালি মাদের দোষ দিলে হবে না, মাস শেষে ডিশের লাইনে বিল দেয় কারা? কথা কন না কেন? রিক্সা চালান, ভ্যান চালান, আর ঠেলা গাড়ি চালান, আর কৃষি কাজ করেন, মাস শেষে ডিশের লাইনের বিলটা আপনিই দেন। 300 টাকা ডিশের লাইনের বিল দিতে কারো চুচেরা নাই, কিন্তু 3 বছর পরে যদি ইমাম সাহেবের বেতন 10 টাকা বাড়ে, তাইলে আর তার সমালোচনা ঝড় উঠে যায়। আরে 10 টাকা বেতন বাড়াইছে, এত টাকাটা করবে কি? আছে না নাই? অথচ বাড়াইছে 3 বছর পর, আর প্রত্যেক মাসে ওই বেচারাই 300 টাকা ডিশের লাইনের বিল দিতেছে, কোনো কথা নাই। আর 10 টাকা বাড়ছে, আগে ছিল 50 টাকা, 10 টাকা বাইরে হয়েছে 60 টাকা। 3 বছর পরে ওরে বাবা, তার গরমে মসজিদের কেশিয়ার সাহেব কাছে যাইতে পারে না। কথা হয় না? বাস্তব না অবাস্তব? এই জন্য আমাদের খবর আছে, ডিশের লাইনের বিল তো আমরাই দিই। বইরা দেখেন, কবরে যা দেখেন, এরপরে টের পাবেন। আমার বাবারা বলতেছিলাম, বাবা কলবটা যদি সুন্দর করতে চান, তাহলে এই আমলটা আজ থেকে জারি করে দেন বাবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাসবিহু। আমার বাবাদের 5টা মিনিট সময় দিয়া আমরা প্রত্যেকে যদি আদায় করে নেই, আমার বাবাজিরা দেখবেন কলবটা সুন্দর হবে। কলব সুন্দর হলে তার লেনদেন, কথাবার্তা, চলাফেরা সবকিছু সুন্দর হবে বাবা। এই জন্য আমরা প্রত্যেকে এই তাসবিহটা আদায় করার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবার আসুন বাবা, আমি 2খানা হাদিস পড়েছি, 1খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা। এই আয়াত এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়ে আমার বাবাদের কিছু আমলি কথা, নবীদের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা রিওয়ায়াত করেছেন বাবা। তিনি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। পয়গম্বর বলেন, কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, নবী বলেন সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের আমল আমার ভিতরে কবুলিয়ত হজের নেকি লেখা যায়। পয়গম্বর বলেন, লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। পয়গম্বর বলেন, সন্তান যতবার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামায় ততটাই কবুলিয়ত হজের নেকি দেয়া যায়। وإذ نظر كل يوم 100 مرة। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে একবার দুবার নয়, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, ও পয়গম্বর, তার আমল নামা আল্লাহ কি দিবেন? পয়গম্বরের সাহাবায়ে কেরাম হয়তো বুঝেছেন এমন, একবার, দুইবার, 5 বার তাকাইলে না 5টা কবুলিয়ত হজের নেকি আল্লাহ দান করলো। কিন্তু 100 বার যদি কোনো বান্দা তাকায়, 100টা কবুলিয়ত হজের নেকি
নেকি তো অনেক সওয়াবের ব্যাপার, এত সওয়াব কি আর আল্লাহ তাআলা দিবেন নাকি? এটা হয়তো ভেবেছেন। ভেবে সরাসরি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, কোন উম্মত তার মা আর বাবার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা 100টা কবুলাত হজের নেকি কি তার আমলনামা দিবেন নাকি? সাহাবায়ে কেরাম জানার জন্য জিজ্ঞাসা করলেন। ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। পয়গম্বর বলেন নাআম মানে হ্যাঁ সাহাবায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম শুনে নাও। 100 বার যদি সাহাবায়ে কেরাম শুনে নাও, 100 বার যদি কোনো সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখে, আল্লাহ খুশি হয় সন্তানের আমল ভিতরে 100টা কবুলাত হজের নেকি আল্লাহ দিবে। বরং পয়গম্বর আরেকটু বাড়ায় বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর ব্যাপারে যেই ধারণা করেছো আল্লাহ তার চাইতেও বড় এবং কত পবিত্র। অর্থাৎ পয়গম্বর বলতে চান 100 বার নয়, কোন সন্তান যদি 1000 বার তার মা আর বাবার চেহারার দিকে দৈনিক তাকায় দেখে, আল্লাহ তাআলা খুশি হইয়া 1000টা কবুলাত হজের নেকি দিবে। এর নবীর উম্মতের দল, আরে মা আর বাবার কত দাম, মা আর বাবা কত দামি জিনিস রে বাবা। যেই দামি জিনিসের দিকে তাকাবেন কবুলাত হজের নেকি আল্লাহ দিবেন। এর নবীর উম্মতের দল, ওই মা আর বাবার মুখটা কিন্তু মক্কা আর মদিনার মতো রে বাবা। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়। আমার বড় টাকা যদি হালাল না হয়, হজ কিন্তু কবুল হবে না রে বাবা। নিয়ত যদি ভালো না হয়, তাও কিন্তু হজ কবুল হবে না। পক্ষান্তরে যার মা আর বাবা আছে, ওই মা আর বাবার চেহারার দিকে সন্তান মায়া দিয়ে তাকায় দেখবি, আল্লাহ সাথে সাথে কবুলাত হজের নেকি আমলনামা দিবে। তার মানে বাবা, মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকাতে হবে বাবা। বড় বড় চোখ করে তাকালে কিন্তু সব হবে না রে বাবা, রাগের মাথায় তাকালে হবে না রে বাবা। মা আর বাবার চেহারার দিকে তাকাতে হবে মায়া দিয়ে আমার বাবা দিরা। তার মানে সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া সন্তান মনে মনে কল্পনা করে, এই তো আমার বাবা। আমার বাবা সারাদিন রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, কৃষি কাজ করে। আমার বাবা এত কষ্ট করে রোজগার করে আমার বাবা আমাকে লেখাপড়ার যোগান দেয়। আল্লাহ যদি আমার চাকরির ব্যবস্থা করে দেয়, আমি আমার বাবার আর কোনোদিন খাটতে দেব না, কাজ করতে দেব না। এই তো আমার বাবা রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজা আমার জন্য কত কষ্ট করে। এইভাবে বাবার মায়া, বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, মার চেহারার দিকে সন্তান মায়া দিয়ে তাকায় দেখে, এই তো আমার মা, আমার মা আমার জন্য কত কষ্টই না করেছেন। আমার মা আমাকে পেটে বহন করছে। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তে নয়নো। এরা নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
আমি আল্লাহ মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন রে বাবা? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে রে বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়ার আর কেউ তোমার জন্য করে নাই, বিশেষ করে তোমার মা। আল্লাহ বলে হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে বহন করেছে রে সন্তানের দল। এ সন্তানের দল মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের ব্যাপার, এটা হয়তো আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রে বাবা, কারণ এটা হয় আমাদের মা আর বোনদের। তবে মা আর বোনদের আস্তে আস্তে বোঝা যায় এটা বড় কষ্টে, কারণ মা বোনদের পেটে যখন সন্তান আসে রে বাবা, মাটা যখন সন্তান গর্ভে ধারণ করে, এই বাচ্চা যখন প্রসবের সময় কাছাকাছি এসে যায়, আমাদের দেশের প্রচলন হিসেবে আমার মা বোনেরা কিন্তু সন্তান প্রসব করার জন্য বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি যাওয়ার আগে আমার বাবাদের শ্বশুর বাড়ির প্রতিবেশীর কাছে সকলের কাছে বিদায় দেয় না, মা আর বাবা শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না, এমনকি স্বামীর পা ধরে ক্ষমাচ্ছে বিদায় না, বলে স্বামী আমার 5-7 বছর তোমার সংসার করলাম, তোমার ঠিক মতো খেদমত করতে পারি নাই, স্বামী আমার বাচ্চা প্রসব করার জন্য যাব, নিজের চোখে দেখলাম কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। স্বামী আমার মন বলে আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো মরে যাব, যদি মরে যায় দয়া করে তুমি আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। স্বামীর কাছে বিদায় নাই বাবা, এই বিদায় আদায় দেওয়া থেকে বোঝা যায় তোমার আমার মা তোমাকে আমাকে জন্ম দেওয়ার পূর্বে কিন্তু ধরে নিয়েছিল আমি হয়তো বাঁচব না, মরে যাব। মরণের কথা স্বীকার করেই কিন্তু প্রত্যেকটা মা আমার বাবা দিনা সন্তানকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়ি যাওয়ার পর বাচ্চা প্রসবের বেদনা যখন শুরু হয়ে যায় বাবা, ওই মা জিব্বায় কামড় দিয়া গড়াগড়ি খাইয়া কান্না করে। উচ্চ আওয়াজে কান্না করে না বাবা, কারণ জোরে কান্না করলে পুরুষ মানুষের শুনবে, লজ্জা পাবে, এই জন্য মা কষ্ট করে জিব্বা কামড় দেয়, মা গড়াগড়ি খাইয়া কান্নাকাটি করে বাবা। এর নবীর উম্মত ওই প্রসাদ বেদনা সহ্য করে মা সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার সময় আমার বজ্র মারা কত রক্ত জমিনে ফেলে, জমিনটা লাল বানা ফেলে দেয়। জন্ম হওয়ার পর তুমি আমি যখন কান্না করে দিছি, তোমার আমার মা বাটা দেব তো তোরা কারা, আমার কলিজা টুকরা সন্তানটা আমার কোলে উঠে দেয়। মার কোলে যখন সন্তানকে উঠে দেয়, ওই মা রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন পূর্বের সব কষ্টের কথা ভুলে যায়। আল্লাহ বলেন আরে বান্দা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, তোমার মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। শুধু তাই না, তোমার মা জন্ম দেওয়ার পর আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন কমপক্ষে তোমার মা 2 বছর বুকের দুধ তোমার খাওয়া বড় বানাইছে, ঠিক কিনা ধরে কম। এরে বাবা এই 2টা বছর আমার আপনার মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফেরাজ বানিয়ে দিছে রে বাবা। মার স্তনটাকে আমার আল্লাহ সন্তানের জন্য কুদরতি
কুদরতি ফেলাত বানায় দিছে, উষম উষম গরম দুধ মার স্তনের ভিতরে সন্তানের জন্য রিজার্ভ করে রাখছে রে বাবা। না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম হলে সন্তানের জিহ্বা কুলাবে না, ঠান্ডা হলে সন্তানের ঠান্ডা লেগে যাবে। এজন্য আসমানের মালিক আল্লাহ মার স্তনটাকে কুদরতি ফেলাত বানাইয়া সন্তানের জন্য এমন উষুম উষুম গরম করে দুধ বয়ল করে রাখছে বাবা, যেই দুধ সন্তান পান করলে সন্তানের উপকার হয়, ক্ষতি হয় না। এর নবীর উম্মতের দল সন্তান মার চেহারার দিকে তাকায়, অতীতের কথা স্মরণ করে। এই তো আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। এ বাবা, মা যখন আমাদের কোলে নিয়ে খাইতে বসছে আমরা অনেক সময় তখন সাথে সাথে প্রস্তাব পায়খানা করে দিতাম। মা কখনো রাগ হইয়া সন্তানকে দূরে নিক্ষেপ করে নাই, ছুঁড়ে মারে নাই রে বাবা। মা হাতের ভাত যারা যারাই খা হাতটা দিয়া তোমার আমার পরিষ্কার করায় দেয়, নতুন তেনার ভিতরে বেছাইয়া মা আবার হাত দিয়া ওই পূর্বের খানাগুলো খাইতো, ঘৃণা করে ভাত গুলো ফেলে দিত না রে বাবা। এর নবীর সন্তান ওই মার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়। এই তো আমার মা আমার জন্য কত কষ্টই না করেছে। এইভাবে যখন মায়া দিয়ে তাকায় আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া সন্তানের আমল আমার ভিতরে কবুল তাদের নেকি দেয়া যায়। এই জন্য আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ اللَّهُ أَكْبَرُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা জানা দিলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা। ইনসাফ করলেও হবে না, ইহসান করা লাগবে। এ বাবা, ইহসান কি জিনিস এটা বোঝার জন্য আরো দুইটা শব্দ একটু বুঝে আসেন বাবা। একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। এই তিনটা শব্দ একটু বোঝেন বাবা। একটা জুলুম, একটা ইনসাফ, একটা হলো ইহসান। জুলুম তো আমরা সবাই বুঝি, অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা, এটা অত্যাচার করা, জুলুম করা, এটা আমরা সবাই বুঝি। দুই নাম্বার জিনিসটা একটু বোঝেন ইনসাফ। ইনসাফ বলা হয় ছাওয়া ছাওয়া, মানে সমান সমান। আপনি যতটুকু আমি অতটুকু, আপনি আমার সাথে যতটুকু ভালো করছেন আমি অতটুকু ভালো করলাম, সমান সমান, এটা ইনসাফ। অথবা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি ওই সমান, তাহলে এটাও ইনসাফ, মানে সমান সমান। আর ইহসান বলা হয় আপনি আমার সাথে ভালো করেন আর খারাপ করেন, আমি আপনার সাথে ভালো করছি। অথবা আপনি আমার সাথে ভালো করছেন যেই পরিমাণ, আপনি আপনার সাথে ভালো ব্যবহার করলাম তার চেয়ে অনেক বেশি, এটাও ইহসান। অথবা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, ভালো ব্যবহার করেন নাই, কিন্তু আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটাও ইহসান। ইহসান আর ইনসাফ জিনিসটা বোঝেন। ইনসাফ ছাওয়া ছাওয়া, মানে সমান সমান। আপনি যতটুকু, আপনি আমার একটা ঘুষি দিচ্ছেন, আমিও এটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা ঘুষি দিলাম, ওই সমান ওজনেরই, এটা হলো ইনসাফ, সমান সমান। আপনি আমার ঘুষি দিচ্ছেন, কিন্তু আমি আপনার ঘুষি না দিয়া বরং আপনার হাত ধরে মাফ চাইলাম, ভাই আমার মাফ করে দিন, আপনি হাতে যদি ব্যথা পেয়ে থাকে, এটা হলো ইহসান। এটাকে খুলুকে আদিমও বলা হয়। ইহসান বুঝছেন তো জিনিসটা? তা আল্লাহ বললেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা। কি করতে বলছেন? ইহসান না ইনসাফ? ইহসান। ইনসাফ তো সমান সমান। তার মানে মা ছোটবেলায় যেমন আপনি যখন রাত্রিবেলা ঘুমাইছেন, মা 1 ঘন্টা পর পর আপনার পিঠের নিচে হাত বুলায় দেখতো যে বাচ্চা প্রস্রাব করে দিচ্ছে কিনা। 1 ঘন্টা পর পর ছাদ করে উঠেই আপনার পিঠের নিচে হাত বুলায় দেখতো। যদি প্রস্রাব করতেন, পায়খানা করতেন, ওটা পরিষ্কার করে আবার শুকনা তেনা দিয়ে আবার মা একটু ঘুমাইতো। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার হাত বুলায় দেখতো মা যে প্রস্রাব করছে কিনা। আবার প্রস্রাব করলে আবার নতুন তেনা দিয়ে আবার শুয়ে দিত। 1 ঘন্টা পর পর মা আপনাকে সারা রাত চেক আপ করতো। এখন ওই মা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি ঘরে পড়ে যায়, ঘরেই প্রস্রাব পায়খানা করে, এখন যদি আপনার শোয়া ঘুম থেকে উঠা 1/2
ঘন্টা পর পর গিয়া যদি মাকে চেক আপ করেন যে মা প্রস্রাব করছে কিনা, পায়খানা করছে কিনা, প্রস্রাব করে থাকলে মার কাপড়টা সরায়া আবার নতুন শুকনা ভালো কাপড় পরায়া দেন আধা ঘন্টা পর পর, এটা হবে ইহসান। আর যদি 1 ঘন্টা পর পর যা চেক আপ করেন তাহলে এটা হবে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে হবে না, মা আর বাবার সাথে করা লাগবে ইহসান। ছোটবেলায় বাবাকে হাটে যাওয়ার সময় আমরা বলে দিতাম, বাবা আমার জন্য জেলাপা নিয়ে এসো, কদমা আইনেন, মজা নিয়ে আসেন। বাবা বিকাল বেলা হাটে যাইতো, আগে তো বিকালে হাট হইতো বেশি, বিকালে হাট করতে করতে বাড়ির বাজার করতে করতে পকেটের টাকা সব শেষ। বাজার করে যখন হাট থেকে বের হয়েছে, কয়েক কদম বের হতেই মনে পড়ছে, আরে আমার কলেজের টুকরা সন্তান না জেলাপা নিতে বলছিল, কদমা নিতে বলছিল। বাবা আবার বাড়িতে না এসে আবার ব্যাগে যায়, হাটের ভিতরে ঢুইকা জেলাপার দোকানে দাঁড়া থাকে, বাকি চাইতেও লজ্জা পায়। যদি দোকানদার না করে দেয় তাহলে লজ্জা পাবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকতে থাকতে বাবা লজ্জা হায়া ফেলে দিয়া দোকানদারকে ডাকতে বলে, ভাই আমার সন্তান তো জেলাপা নিতে বলছিল, বাজার করতে করতে টাকা ফুরিয়ে ফেলছি, ভাই আমার কিছু জেলাপি বাকি দাও, আগামী সপ্তাহ তোমার টাকাটা পরিশোধ করে দিব, 250 গ্রাম জেলাপা আমার দাও। এই লজ্জা ফেলে দিয়া বাকি চায়া বাকি নিয়ে জেলাপা নিয়ে বাড়িতে এসে দেখে আমি আপনি ঘুমাই গেছি। বাবা কি করতো, জেলাপার টোপলাটা ব্যাগের ভিতর থেকে বের কইরা খুইলা ওইটা নিয়ে তোমার আমার শীতানে বৈশা এরকম কপালে হাত বুলাইতো আর ডাকতো, আব্বু আব্বু তোমার জন্য জেলাপা আনছি, আব্বু ওঠো। আব্বু আব্বু বইলা তোমার আমার ঘুম থেকে উঠাইয়া বাবা ওই জেলাপি ভেঙে তোমার আমার মুখের ভিতরে ঢুকায় দিত। তুমি আমি ঘুমের দান্দা জেলাপা ছাড়া যখন খাইতাম, বাবার দিলটা তখন শান্তি হতো। এ বাবা ওই বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এখন যদি আপনি বাজার থেকে কমলা নিয়ে আসার পর কমলাটা ছুলাইয়া কমলার কোষটা যদি আব্বু আব্বু বইলা আপনার বাবার মুখের ভিতরে ঢুকায় দেন, বলুন তো এটা ইনসাফ হবে না ইহসান হবে? ইনসাফ হবে। কারণ ওই যে বাবা জেলাপি ঢুকে দিছিল মুখে, আপনি কমলা ঢুকায় দিলেন, বাবা আপেল ঢুকায় দিছিল মুখের ভিতরে, আপনি কমলা ঢুকায় দিলেন, এটা হলো সমান সমান ইনসাফ। আর আল্লাহ কি কইছে, ইনসাফ করলে হবে, করা লাগবে ইহসান। তার মানে বাবা যদি একটা আপেল খাওয়া থাকে তোমাকে কমপক্ষে 2টা খাওয়া লাগবে, বাবা যদি 5টা খাওয়া থাকে তোমাকে 10টা খাওয়াইতে হবে, এটা হলো ইহসান। এই জন্য আমার মন বলে, বাবা আমার মনে বড় ভাই, আমি বক্তা ওয়াজ করতেছি, বাবা আমার মনেও ভয়, আমার মা আর বাবা যদি আমার ক্ষমা না করে দেয়, মনে হয় আল্লাহর আদালতে আসামি কাঠ করে দাঁড়াতে হবে বাবা। কারণ আল্লাহ বলছেন ইহসান করার জন্য। আমি মনোনীত আব্বা আম্মার সাথে তো ইহসান করতে পারতেছি না রে বাবা। আপনারা তো ভালো করেন, আমার কথা বলতেছি। এই জন্য আমার বড় ভাই, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে হয় বাবা, এ বাবা মা আর বাবা যদি ক্ষমা না করে তাহলে আসলে মনে হয় দাঁড়াতে হবে বাবা। এজন্য সাবধান, মা আর বাবার সাথে ইহসান করা লাগে, ইনসাফ করলেও হবে না রে বাবা। এই জন্য আমার আপনার জানায়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, যে সুন্দর আচরণ পৃথিবীর বুকে আর কারো সাথে তুমি করো না। এত সুন্দর আচরণ পাওয়ার হকদার সন্তানের কাছে একজন মা আর বাবা। কিন্তু আমার বাবাজিরা, আজকে দেখার বিষয় হলো আমাদের সমাজের কি অবস্থা রে বাবা। আজকে আমরা শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে যায়, বোঝে নাই মনে হয়। শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় ওর চাইতে নম্র ভদ্র সব্বার কোনো ছেলে নাই, কথা পাই না। তার মানে শ্বশুর শাশুড়ির সামনে আমরা যেই পরিমাণ ভদ্রতা দেখাই বাবা, শিষ্টাচার দেখায়, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে মনে হয় ওই পরিমাণ ভদ্রতা দেখাই না, কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় খবরদার বান্দা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না
যে আসলে মা আর বাবার দিলে আঘাত লাগে, মা বাবার দেহ থেকে শব্দ বের হয়, মা আর বাবার কখনো ধমক দেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যে আসলে মা বাবা কষ্ট পায়। মা আর বাবা যদি কষ্ট পায়, নবী বলেন বেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচরণে মা যদি অসন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। অন্য হাদিসে নবী বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, সন্তানের কাছে মা আর বাবার কি হক, কি পাওনা? পয়গম্বর বলেন মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে মা আর বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, দুনিয়াও তার জন্য হবে অশান্তির জায়গা, আখিরাতেও তার মুক্তি নাই, কবরটাও হবে জাহান্নামের গর্ত। আর মা বাবা যদি তোমার আচরণে খেদমতে খুশি হয়, আল্লাহ জানায় দেয় ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমরা মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, মা বাবার এই পরিমাণ খেদমত করবা যাতে মা আর বাবা খুশি হয়। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা যে আচরণে মা বাবা তোমার উপরে খুশি হয়। মা বাবা যদি খুশি হয়, নবী বলেন তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে বলেন হুমা জান্নাতুকা, তাহলে মা আর বাবা তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যায়। এজন্য সাবধান বাবা, সাবধান। মা আর বাবা এত দাম, মা আর বাবার এত দাম বাবা। মা আর বাবার সাথে যদি কেউ নাফরমানি করে, মা বাবার যদি কেউ কষ্ট দেয়, নবী একটা হাদিস বলছেন বাবা, এই হাদিসটা যেদিন পড়লাম সেদিন থেকে আমার বড় ভয়, কত সন্তান না জানি দুনিয়াতে আগামী লিপ্ত হয়ে যায়। পয়গম্বর বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা চাইলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। তবে মা আর বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করো, মা আর বাবার সাথে কেউ নাফরমানি করে, এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয় না। এ বাবা, দুনিয়ার সব গুনাহ তওবা করলে ক্ষমা হয়, কিন্তু মা আর বাবার সাথে নাফরমানি করলে এটা আমার আল্লাহ তওবা করলেও ক্ষমা করে দেয় না, যতক্ষণ পর্যন্ত মা আর বাবা ক্ষমা না করে দেয়। নবী বলেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা আর বাবার নাফরমানি আল্লাহ ক্ষমা করে দেয় না রে বাবা। এর নবীর উম্মতের দল। এরপরে নবী বলেন ফাইন্নাহু ইউআদিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। দুনিয়ার এমন কোন গুনাহ নাই যেই গুনার শাস্তি দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। আমার বলে এমন গুনাহ খুব কম, কিন্তু মা আর বাবার নাফরমানির গুনাহ এমন ভয়াবহ। পয়গম্বর বলেন মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করো, মা বাবার যদি কেউ কষ্ট দেয়, এই গুনাহটা এত মারাত্মক, বলে মা বাবার কষ্ট দেওয়ার ফলে এটার শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে হায়াতে
হায়াতের জিন্দেগিতে তার শাস্তি দিবেন, আখিরাতে তো শাস্তি আছেই রে বাবা। তার মানে নবী বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, মরণের পূর্বে হায়াতের জিন্দেগিতে আল্লাহ তার শাস্তির সম্মুখীন করবে, আখিরাতেও তার আযাবের ব্যবস্থা তো আছে। এজন্য সাবধান বাবা, সাবধান, মা বাবার কষ্ট দিও না। পিঠের চামড়াও যদি উঠে যায় তো মা আর বাবার সাথে নাফরমানি কইরো না। যদি মা বাবার কষ্ট দাও তাহলে দুনিয়াটাও হবে তোমার জন্য অশান্তি, স্ত্রী দিয়ে শান্তি পাইবা না, ছেলে মেয়ে দিয়ে অশান্তি হবে রে বাবা। স্ত্রীও শান্তি পাবা না স্ত্রী দিয়া, ছেলে হইলে হবে গাঞ্জাখোর না হিরণসি, মেয়ে হইলে হবে হয় ঐশীর মতো দাজ্জাল অথবা তসলিমা নাসরিনের মতো নাস্তিক হওয়ার সম্ভাবনা। এর নবীর উম্মতের দল, এই জন্য আপনিও মা বাবার সেবা করবেন, বউকে দিয়েও মা বাবার খেদমত করাবেন রে বাবা। আপনি যদি আপনার বউকে দিয়া মা বাবার সেবা যত্ন করান, আপনি যখন ছেলে বিয়া করাবে আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কামাতা যদি তো জানো, আপনি যদি আপনার বউকে দিয়া মা বাবার সেবা যত্ন না করান, লিখে না রেকর্ড করে নেন, আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে কর। অনেক মাদেরকে দেখলাম বয়ান শুনতে আসছে, আমার মা ও বোনেরা যারা বউ হয়ে আসতো তাদেরকে একটা কথা বলি, অনেক বউ এমন আছে নিজের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে চায় না, নিজের শ্বশুর শাশুড়িকে ঝামেলা মনে করে, অথচ ওই বউ তার বাবার বাড়িতে গিয়া তার ভাই বউয়ের মাথা বিলি দেয়, ভাই বউকে ওয়াজ করে। কি ওয়াজ করে জানেন? ভাই বউকে বোঝায়, কয় ভাবি মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখবি, মা বাবার কাপড় চোর গুলো একটু ধুয়ে দিস, মা বাবার একটু গোসলের পানি উঠায় দিস, ভাই বউকে ওয়াজ করে। এই মহিলা আবার বাড়িতে আসার পর, স্বামীর বাড়ি আসার পর স্বামীর কানে কানে রাতের বেলা শুয়ে সে বলে, তোমার মা আর বাবার ঝামেলা আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও, তোমার মা বাবার ঝামেলা আমার পছন্দ হয় না, তাড়াতাড়ি জুদা হও। আলাদা যদি না হও প্রয়োজনে তোমাকে ত্যাগ করবো, তবু তোমার ভাত খাবো না। আছে না? ওই বোনকে বলবো, তুমি কেন আব্দুল কাদের জিলানীকে দিয়াও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না। যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীর মা আর বাবার সেবা যত্ন না করো, তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য বোনকে বলবো, তুমি যদি তোমার আপন জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাইলে তুমি তোমার স্বামীর মা বাবার খেদমতে লেগে যাও। এদিক দিয়ে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের জন্মদাতা বাবা আর মা মনে কইরা সেবা যত্ন করো, ওদিক দিয়ে তোমার ভাই বোনদের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকায়া দিবে আসমানের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইখানে অনেক বাবারা আসছেন বাবা, অনেকেই মেয়ের বাবা, অনেক মারা আসছেন মেয়ের মা। আমরা প্রত্যেকটা মা বাবা কিন্তু চাই আমার মেয়েটা শ্বশুর বাড়ি ভালো থাকুক। কি চান না? সবাই চাই কি চাই না? হে বাবা, যদি আপনার মেয়েটা তার শ্বশুর বাড়ি ভালো থাকুক এটা চান, তাইলে আপনি ছেলে দিয়ে যে একটা মেয়ে আপনার বাড়িতে আনছেন, ছেলের বউ, এই ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করে যদি আদর সোহাগ ভালোবাসা স্নেহ মমতা দেন বাবা, ওদিক দিয়ে আপনার বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের প্রতি মহাব্বত ঢুকাইয়া দিবে আসমানের মালিক আল্লাহ। এজন্য আপনারা যদি আপনার জন্মদাতা মেয়ের ভালো চান, তাইলে আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করে আদর সোহাগ ভালোবাসা দেন, নিজের ছেলের বউরে কাজের বুয়া মনে করে যা তা ব্যবহার করেন না। যদি করে আপনার মেয়েটাও তার শ্বশুর বাড়ি ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। কথা কয় না? জোরে ঠিক নেবে ঠিক। এই জন্য নিজের মেয়ের যদি ভালো চান তাহলে ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করেন। ও মা, তুমি যদি তোমার মেয়ের ভালো চাও তাইলে তোমার ছেলের বউকে নিজের মেয়ের মতো সোহাগ করো, ভালোবাসা দাও। এই নবীর উম্মাহ বলতেছিলাম, তাহলে মা বাবার সেবা যত্ন
যদি করেন, আপনার বউকে দিয়েও যদি করান, ভবিষ্যতে আপনি যখন ছেলে বিয়ে করাইবেন, আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে রে বাবা। এ নবীর উম্মত, মা বাবার দোয়া নেন, মা বাবার খেদমত করে মা বাবারে খুশি কইরা মা বাবার দোয়া নেন বাবা। মা বাবার দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কুদরতের কারিশমা কিতাবের নাম যুগে যুগে আল্লাহের সাহায্যের নমুনা। এই বইখানার 46 নম্বর পৃষ্ঠার ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয় বাবা। এই ছোট্ট ঘটনাটা বলে আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন বাবা, কিতাবের ভিতরে লিখতেছেন আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন বাবা। সিংহাসন নিয়ে যখন যাচ্ছিলেন, যাইতে 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 আমার বাবাজিরা বাহরুন আজিমুন, বড় একটা সাগর পাড়ি দেওয়া লাগতেছিল। সাগরের মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকায় দেখতেছেন বাবা, ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়। সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন বাবা। তার সিংহাসন ল্যান্ড করার জন্য জমিনের দরকার হয় না, এয়ারপোর্টের প্রয়োজন হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছেন বাবা। থেমে যাওয়ার পর সুলাইমান পয়গম্বর ইফরিত জিনকে ডাক দেওয়ালে, ও জিন, এই দরিয়ার ভিতরে এই জায়গায় তুমি নামবা কেন? এই জায়গার পানিটা এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, এই জায়গায় তুমি একটু নামো, দেখো তো কোনো রহস্য আছে কিনা, যদি থাকে তাইলে উদ্ঘাটন করে নিয়ে আসো। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর এমন মানের নবী, দাও দানব জিন সব তার তাবে ছিল, তিনিও তাদের ভাষা বুঝতে, পয়গম্বরের ভাষা জিন দাও বুঝত। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি খেদমতে খাতমত দেওয়াপুরি हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदाबाद, बाहर कारे के बाशी बा खुदाबाद, चिस्त दुनिया आज खुदा गाफिल बुदान, नए तमाशा न करहा फरजंद जान। সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে যখন হুকুম করলো বাবা, সাথে সাথে জিন নেমে পড়লেন, একদম সাগরের গভীরে চলে গেলেন। পানির নিচে যাওয়ার পর তাকা দেখতেছে 4 দরজা বিশিষ্ট একটা বড় গম্বুজ দেখা যায়। গম্বুজটা এত সুন্দর, জীবনে কোনোদিন এমন সুন্দর গম্বুজ দেখে নাই। ইফরিত নামক জিন ওই গম্বুজের মাথার উপরে এরকম শক্ত করে ধইরা গম্বুজটা টান দিয়ে উঠাইয়া একদম সুলাইমান পয়গম্বরের সিংহাসনে নবীজির সামনে রাখলেন। নবীজির সামনে রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, আরে গম্বুজ কি এত সুন্দর হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার বাবা যে এত সুন্দর, জীবনে কোনোদিন চোখ দেখে নাই বাবা, কল্পনাও মানুষে করতে পারে না এত সুন্দর বাবা। কারণ যেই গম্বুজের 4টা দরওয়াজা, একটা দরওয়াজা জমজত পাথর দ্বারা বানানো, আর একটা ইয়াকুত পাথর দ্বারা, আর একটা মুক্তা দ্বারা, আর একটা হীরা দ্বারা। এর নবীর উম্মতের দল এই 4 ধাতু দ্বারা 4টা দরওয়াজা বানানো, 4 দরজা বিশিষ্ট গম্বুজ আমার বাবাজিরা। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর এই গম্বুজটা দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, আরে গম্বুজ কি এত সুন্দর হয়? এরে বাবা, দুনিয়ার মানুষ দুনিয়ার ব্রেন দিয়া যদি একটু টাকা খরচ কইরা দামি টাইলস লাগাইয়া মসজিদ বানায়, সেই মসজিদের ভিতরে গেলে যদি দিলটা প্রফুল্ল হয়ে যায়, বের হতে মনে না চায়। আর যেটা আমার আল্লাহর কুদরতে বানানো, সেই জিনিসটা কত সুন্দর, এত সুন্দর বাবা, দুনিয়ার চোখ এত সুন্দর গম্বুজ দেখে নাই বাবা। সুলাইমান পয়গম্বর গম্বুজটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, আর চোখে
চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর শুকরিয়া আদায় করে। এত সুন্দর আল্লাহ বানাইছেন। নবীজি চিন্তা করতেছে গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। দিলের ভিতরে তামান্না, পয়গম্বর দেখুন দিলের ভিতরে ভিতরে দেখার তামান্না, গম্বুজের ভিতরে দেখতে চায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ভিতরটা যদি আমার একটু দেখার সুযোগ করে দিতা। আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে জানিয়ে দিলেন, তুমি দরজা খুলতে অর্ডার দাও, সাথে সাথে খুলে যাবে। এবার সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে দাও। সাথে সাথে গম্বুজের চারটা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। আল্লাহু আকবার। এবার গম্বুজের দরজা একা খোলে নাই, খুলছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির রতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জালিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার, আতিনা ফি দার দুনিয়া দা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিউলুমি ওয়াল গনা। এর নবী উম্মতের দল দরজা খোলার পর সুলাইমান পয়গম্বর তাকে দেখতেছে। বাবা, ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ পড়তেছে। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া ইমানদারের লক্ষণ। বলেন না বাবা, কার লক্ষণ? আবার কর। সিজদা দেওয়া কার লক্ষণ? সিজদাটা দেওয়া লাগবে কিন্তু মসজিদে গিয়া, মাজারে দিলে হবে না, কথা হয় না, পীরের দরবারে দিলে হবে না। সিজদা দেওয়া লাগবে আল্লাহর কুদরতি কদমে মসজিদে গিয়া। ঠিক না ঠিক? আপনাদের এই গ্রাম অঞ্চলে নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত এখন আছে। মাশাআল্লাহ, অনেক জায়গায় তো কমা ফেলছে। অনেক জায়গায় মুসলিম ভাগ ভাগ হয়ে গেছে। মুসলিমরা অনেক ভাগে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। বলবেন কেমনে? তাহলে 2 মিনিট একটু সরেন বাবা। কিছু মসজিদ আছে দেখবেন সারা বছর মসজিদে যায় না, শুধু 2 ঈদের দিন নতুন জামা, নতুন টুপি, আতর সেল লাগায় ঈদগার ময়দানে প্রথম কাতারে ইমাম বরাবর হাজির হয়। আছে না? এই প্রকারের মুসল্লির নাম আমি দিছি খোশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, খালি খুশির নামাজ পড়ে, এছাড়া মসজিদে পাওয়া যায় না। আছে না? নাই। 2 নম্বর প্রকার মুসল্লির নাম দিছি খাট মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা আপনজন কেউ মারা গেল জানাজায় হাজির হয় তারা, এছাড়া আর পাওয়া যায় না। 3 নম্বর প্রকার মুসল্লির নাম দিয়েছি আমি আট মুসল্লি অথবা সাপ্তাহিক মুসল্লি। বলবেন এরা কারা? এরা হলো তারা সারা সপ্তাহ খবর নাই, শুধু জুমায় হাজির হয় তারা। এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের এই গ্রামে নাই। আছে আছে। গ্রামের নাম ধরে কি? জাঙ্গালিয়া। আছে আপনাদের এই গ্রামে? আছে। আমার বাদে এই প্রকারের মুসল্লি একটু বেশি পাওয়া যায়। আপনাদের এলাকার খবর তার আমার জানা নাই, তবে আমি দেখি দোতলা মসজিদ জুমার দিন ভরপুর হয়ে যায়, সামনে ছট দেওয়া লাগে 2-1 কাতার। আসরের সময় দেখি সেই 13 জন। জুমার সময় দোতলা ভরপুর, সামনে চট দেওয়া লাগে, আসরের সময় সেই 13 জন। এই 8 মুসল্লি যারা হয় এদের মধ্যে কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়। কি মার্কা? ভাইরাস খুব ভালো জিনিস না খারাপ জিনিস? বলবেন হুজুর এটা কি কইলেন? একদম না পড়ার চাইতে জুমার দিন হাজির হাতে তাদেরকে ভাইরাস বানায় দিলেন। এবার সবাই বলি না, কিছু আছে। কিছু কেমনে আছে? তাহলে 2টা কথা শোনেন। মনে সারা সপ্তাহ তার মসজিদে যায় না, যায় শুক্রবারে, তাও আগে যাবে না। যাবে কখন? ইমামের খুতবার একদম শেষের দিক দিয়া যাওয়ার পরে মসজিদে ঢোকার পরে এক কর্নারে বসবে, বৈশা এরকম আঙ্গুল দিয়া জানালা দরজা তবে ফলের এরকম ঘষা দেয়,
বসা দেওয়ার পরে যদি দেখি একটু ধুলাবালি লাগছে অমনি জোরে খালি খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। খাইতে খাইতে তো নদী বানাইছেন বড়, হাঁটতে পারেন না, খালি ঘুম পারেন, মসজিদটা পরিষ্কার করেন। এই যে জোরে চিল্লানি মারলো, দুই উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? একটা হলো এই মসজিদে গিয়া উনি তো আর কইতে পারে না মুসল্লিদের, এই মুসল্লিরা তোমরা দেখো আমি সলিমুদ্দিন মসজিদে আসছি, এটা কি কওয়া যায়? আবার সলিমুদ্দিন নামে থাকলে কেউ ফাল দেখা হয় না, এটা বোঝানোর জন্য নামটা বললাম। ভাই তারা কান্দি পিংনা ইউনিয়নে টাকলা মোরাদের এলাকায় নাম কইছি সলিমুদ্দিন, অমনি ফাল দেখেন খারাপ হয়েছে। ভাই হুজুর আমি তো এরকম না, আমি বললাম ভাই এটা বোঝানোর জন্য নাম বলছি, তো এরকম ফালদা খারাপ হয় না, বোঝানোর জন্য বলতেছি। কারণ নাম যদি সলিমুদ্দিন থাকেও মন খারাপ করে, তো এটা তো আর বলা যায় না যে আমি সলিমুদ্দিন মসজিদ আসছি তোমরা দেখো। তোমরা তো দোকানে বিভিন্ন মোড়ে মোড়ে সমালোচনা করো, অমুক মাতব বাড়ি করে সমাজ চালায়, কিন্তু মসজিদে যায় নাই যে আমি কিন্তু আসছি, এটা কি বলা যায়? তো উনি যে গেছে এটা তো দেখাইতে হবে, এই জন্য জোরে চিল্লানি বলে খালি খান আর কম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না। তার মানে সবাই তো ইমামের দিকে তাকায় খুতবা শুনতেছিল, এখন সবাই তার দিকে তাকায় দেখলো সলিমুদ্দিন মসজিদে আসছে। আর সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা সেটা হলো এই, উনি জানতে পারছে যে আগামী 2 মাস আছে এই কমিটির মেয়াদ, তার মানে 2 মাস পরে নতুন করে মসজিদের কমিটি হতে যাচ্ছে। উনি মসজিদ কমিটিকে বুঝাইতেছে দেখো মসজিদ কমিটির কেউ না আমি, তারপরে মসজিদে ময়লা সেটা আমি বলি, তার মানে মসজিদের প্রতি আমার কি দরদ। আগামী 2 মাস পরে যে কমিটি হবে ওই নতুন কমিটিতে যেন আমি সলিমুদ্দিন নামটাও যায়। কথা বাস্তব না বাস্তব? আর কিছু মানুষের এমনিই সমস্যা, কিছু মানুষের এমনিই অ্যালার্জি আছে। আচ্ছা বলুন তো, বেগুন খাওয়ার পরে যদি শরীরে চুলকায়, এটা বেগুনের দোষ না শরীরের দোষ? এখন ওলামায়ে কেরামকে দেখলে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের সঠিক কথা শোনার পরে যদি কারো কলিজা জ্বলে, কারো ভিতরে লাগে, কারো অ্যালার্জি জাগে, বুঝতে হবে তার ইমানে ফরমালিন। কথা বলেন ঠিক কিনা? এটা তো কোরআন হাদিসের দোষ না, হুজুরের দোষ না। হুজুর তার বানা বলে নাই, কোরআন হাদিসের সঠিক কথা বললে আর তোমার জ্বলে, তোমার দেলে লাগে, অ্যালার্জি লাগে, এটা বুঝতে হবে তোমার ইমানে প্রবলেম। তাড়াতাড়ি তওবা করে ইমান ধরা, কথা কয় না? আর কিছু মানুষ তো এমনি আছে, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে একটু রাস্তাতে জোরে হাঁটতেছে, ওই যে দোকানে বসে আছে, টিভি দেখতেছে, চাষটলে আছে, ক্যারাম বোর্ড খেলতেছে, একজন আরেকজনের খোঁচা দেখায়, হুজুর দেখ দেখ হুজুরে কোনো জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। আবার হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, কয় দেখ হুজুর পরের বাড়ি খায় নদী বানাইছে বড়, হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি খাটো জামা পরে কাই টেডি মার্কা হুজুর, যদি লম্বা জুব্বা পরে কাপড়ের দাম বাড়াইলে তো হুজুর না। কয় না কয় না? কি বলেন, আছে না না এরকম? আচ্ছা তর্কের খাতিরে মাইনাই নিলাম যে কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, এই তেল আলু পেঁয়াজ মাঝে মাঝে প্রচুর দাম বাড়ে, এগুলার দাম বাড়ায় খারাপ। কোন ইমাম সাহেবের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে? একটা প্রমাণ দিতে পারবেন? আছে কারো কাছে প্রমাণ? অমুক মসজিদের ইমাম সাহেবের খাটের নিচে হাজার হাজার লিটার তেলের বোতল পাওয়া গেছে, এরকম আছে? এই তেলের দাম বাড়ায় কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, এগুলা সিন্ডিকেট করে দাম বাড়ায় তারা। কথা কম ঠিক কিনা? আবার হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর যদি কম খায়, হুজুর আর কয়বার দাওয়াত রাখছেন, কম খান কে? যদি একটু ভালো লাগছে বেশি খায়, হুজুররা পরের বারে দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? এজন্য কেন আছে না নাই? এই জন্য আমি বলি আত্মসল্লি যারা হয়, কিছু মুসল্লি ভাইরাস মাথা। আপনাদের এলাকা তো এরকম নাই, ইমামের সাথে এরকম কাটার কাটার কর্নেওয়ালা হয়তো নাই, না আমাদের এলাকার কথা বলি। আছে আছে মানে ইমাম সাহেব প্রস্তাব করে 40 কদম হাঁটলো কিনা এইটা দেখার জন্য মুসল্লি তৈয়ার। আছে না নাই? ইমাম সাহেব মেসওয়াক বৈশা করে না খাড়া করে, এটা দেখার ভুল করার জন্য দাঁড়া আছে, কিন্তু ওদের সূরা ফাতিহা জানে না, এটা শুধরানোর ওর চিন্তা নাই। আর চাষতল গরম করে 2 শ্রেণীর মানুষ দিয়ে, ইমাম মুয়াজ্জিনের সমালোচনা আর হলো সমাজের যারা প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান, এই 2 শ্রেণীর মানুষ যে চাষতল গরম করে আমাদের সমাজের মানুষ। কথা বলে না? বেশি আলোচনা সমালোচনা ইমাম মুয়াজ্জিন আর হলো সমাজের প্রতিনিধি যারা, এদের নিয়ে সমালোচনা, চাষতল গরম। একজনকে আমাদের হুজুর কিরাত করে শোনাই যায় না, আর এত জোরে পড়া লাগবে কেন? মনে হয় সাউন্ড বক্স লাগাই দিচ্ছে।
মুখটা পড়ে অনেক দূর থেকে শোনা যায়। তার মানে জোরে পড়লেও দোষ, আস্তে পড়লেও দোষ, যত দোষ খালি হুজুরে আর উনি ফেরেশতার খাওয়া পায় কথা পায় না। আপনাদের এলাকাতে এরকম আত্মশীলী নাই? মন খারাপ করেন না, বলবেন হুজুর আমাদের কষ্ট দেওয়ার জন্য আসতেন বুঝি। ভাই কথাগুলো বলতেছি সংশোধনের জন্য, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য না। 4 নাম্বার প্রকার মুসল্লির নাম দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা দেখবেন 11 মাস খবর নাই, রমজান আসলে কিছু নতুন মুসল্লির আমদানি ঘটে, আছে না নাই? রমজান চলে গেলে মুসল্লি আবার হারায় যায়, ঠিক না? এ বাবা, এই যে 4 প্রকার মুসল্লির নাম বললাম। খোশ মুসল্লি ঈদের নামাজ পড়ে, ঈদ অর্থ খুশি। খোশ মুসল্লি 2 নাম্বার বললাম। খাট মুসল্লি জানাজা পড়ে। 3 নাম্বার আট মুসল্লি শুধু শুক্রবারে জমা পড়ে। 4 নাম্বার সিজনাল মুসল্লি শুধু রমজান মাসে নামাজ পড়ে। এই 4 প্রকার ভিতর থেকে আমার বাবা কারো নাম যদি থেকে থাকে বাবা, পাও দুটা আগায় দেন। আপনাকে দিলে কষ্ট দেওয়ার জন্য কথাটা বললাম না, শুধুমাত্র সংশোধনের জন্য কথাগুলো বলা। এ বাবা, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে বাবা। এ বাবা, এই 4 প্রকারের ভিতরে নাম দুই থেকে থাকে বাবা। 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখা দেন বাবা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নিয়মে আদায় করবে যারা, নবী বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? জোরে কথা কম, হিসাব দেন বিনা হিসাবে। যারা বিনা হিসাবে যেতে চান 2টা করে হাত আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। টান করেন, টান করেন, হাত নাড়া দেন, আল্লাহু আকবার। আমার হাত নামায় না কেউ। আমরা হিসাব দিয়ে যেতে চাই না বিনা হিসাবে। বিনা হিসাবে যেতে চাইলে কি দেওয়া যায়? একটা কাজ করা লাগবে, যেখানেই থাকেন যে হালাতেই থাকেন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, তোমার দরবারে হাজির করে দেওয়ার দায়িত্ব আমাদের। আয় আল্লাহ, আমাকে সহ সমস্ত শ্রোতাদেরকে, মা বোনদের সহ সব ভাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া পরিপূর্ণ হেদায়েত দিয়া আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদের বাড়িতে নিয়ে। জোরে বলে আমিন। হাত নামান, তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কথা দিলেন তো? এখন যদি আলোচনা 2-4-10 মিনিট বেশি করি তাতে থাকবেন না বাড়বেন? থাকবেন। খেয়াল করেন, অল্প সময়, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আমার বাবা যেটা বলতেছিলাম, এ বাবা তাহলে নামাজের কথা যেহেতু মনে করলে একটা হাদিস শোনায় সামনে বাড়াই। পয়গম্বর বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া আমানা ওয়া উবাই ইবনে খালাফিন। এ বাবা, হাদিসের মর্মটা হলো এমন, নবী বলেন যারা নামাজ সঠিকভাবে সঠিক নামাজ পড়বে বাবা, সঠিক নিয়মে যথা টাইমে নামাজ আদায় করবে, পয়গম্বর বলেন এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে বাবা। এ বাবা, দলিল ছাড়া যেমন আপনি কোনো ক্ষেত দখল করা যায় না। আপনি যদি ক্ষেত খেতে চান তাহলে ক্ষেতের দলিল লাগে বাবা। কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চান বাবা, অবশ্যই দলিল লাগবে বাবা। আপনি যদি নামাজওয়ালা হন তাহলে নাজাতের দলিল আপনি পাওয়া গেলেন। এরপরে নবী বলেন নাজাতান, এরপরে নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে বাবা। আমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন। নবী বলেন আর যারা নামাজ পড়বে না, সঠিক সময় সঠিকভাবে নামাজ আদায় করবে না, মায়ার নবী বলেন এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে না নূর হবে, না দলিল হবে, না নাজাতের কারণ হবে, বরং তাদের হাসর হবে উবাই ইবনে খান ও ফেরাউন হামানের সাথে। আমি একটু জানতে চাই বাবা, ফেরাউন হামান উবাই ইবনে খান এরা জান্নাত
জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? এ বাবা, তারা যদি জাহান্নামী হয় তাইলে আপনার হাসর যদি তাদের সাথে হয়, আলমারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাইলে আপনাকেও তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য মাহফিল আসছি না জান্নাতে যাওয়ার জন্য আসছি? জান্নাতে যাইতে যদি চাই তাইলে বাবা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করা লাগবে, ইনশাআল্লাহ বলে আদায় করবো ইনশাআল্লাহ। আর বলে ইনশাআল্লাহ। এ বাবা, সংক্ষেপ কথা হলো, পয়গম্বর সুলাইমান নবী যখন দেখলো যুবক আল্লাহর কুদরতি কদমে সিজদাতে নামাজ পড়ে, পয়গম্বর দাঁড়ায় রইলেন। ওই যুবক স্বাভাবিক গতিতে নামাজ শেষ করলেন, দুদিকে সালাম ফিরানোর পরে এবার পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ না দেও না জিন? এবার ওই যুবক জবাব দেয়, ও পয়গম্বর আমি দেও না জিনও না, আনা ইনসান, আমি হইলাম মানুষ। এবার নবী বলে, বাবা তুমি যদি মানুষ হও তাইলে আমার হিসাবে তো মেলে না বাবা, তুমি কেমনে এই গম্বুজের ভিতরে ঢুকলা? কারণ এই গম্বুজটা ছিল এই সাগরের ভিতরে, পানির নিচে ছিল, আমি জিনের মাধ্যমে উঠে আনলাম। বাবা তুমি যদি মানুষ হও কেমনে এই গম্বুজের ভিতরে ঢুকলা? খেয়াল করেন বাবা, পয়গম্বর বললেন যখন, বাবা তাহলে কেমনে ঢুকলা? এভাবে যুবক জবাব দেয়, পয়গম্বর এই গম্বুজের ভিতরে আমি একা ঢুকি না, এই গম্বুজের ভিতরে আমার মা আর বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ ঢুকাইছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা মা আর বাবার দুয়ায় কেমনে ঢুকলা একটু বলো। এবার যুবক বলে, পয়গম্বর আমার মা ছিল জন্ম অন্ধ, বাবাটা ছিল দুরারোগে আক্রান্ত রোগী। আমি যখন একটু বড় হইলাম আমার বাবাটা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। আমার বাবা আর রুজি রোজগার করতে পারে না, সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে চেপে গেল। আমি সারাদিন বাহিরে রুজি রোজগার করতাম, সন্ধ্যার সময় বাজার করে নিয়ে বাড়িতে আসতাম। বাড়িতে আসার পর আমি নিজের হাতে রান্না করা কইরা আমি আমার বাবাকে নিজের হাত দিয়ে খাওয়াই দিতাম, আমি আমার মাকে নিজের হাত দিয়ে খাওয়াই দিতাম। আমি আমার মা বাবার সেবা যত্ন করতাম, মা বাবার কাপড় চোপড় আমি নিজের হাতে ধৌত করে দিতাম। এইভাবে আমি মা বাবার সেবা করতাম। আমার বাবাটাও ছিল বড় নেককার পরহেজগার, মাটাও ছিল তাহাজ্জুদ গুজার। আমার বাবা নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করতেন। ওই যুবক বলেন, পয়গম্বর একদিন আমি দেখলাম আমার বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার জন্য দোয়া করতেছিল। আমার বাবা বলতেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে আমি আমার সন্তানের উপরে খুশি। আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা আমার জন্য আর দোয়া করতেছিল, আয় আল্লাহ আমার সন্তানকে লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে আমার সন্তান বেশি ইবাদতে তোমার দরবারে উঠতে পারে। আমার বাবা দোয়া করতেছিল, আমি শুনতেছিলাম, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলাম। আমার বাবা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বাবার কাপড়ে কাপড় নিজের হাতে বেছাইলাম। আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতি কইরা, আমি আমার বাবার জানাজার নামাজ আদায় কইরা আমি আমার বাবার কবরের ভিতরে নামা রাখলাম। এখন রইল শুধু আমার মা। মাটা তো জন্ম অন্ধ, মাটা একা চলতে পারে না, হাঁটতে পারে না। আমি আমার মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মাকে আমি গোসল করে দিতাম, মাকে আমি নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিতাম। মারে আমি মাঝে মাঝে মাথা টিপে পাও টিপে ঘুম পাড়াইতাম। এই মা
তাহাজ্জুদ পড়তেন দৈনিক। আমার মা তাহাজ্জুদ পড়ে পড়ে মাঝে মাঝে আমার জন্য দোয়া করতেন। সামিতু বিউদনাইয়া, যুবক বলে আমি একদিন নিজের কানে শুনলাম মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আরে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা আমার যেই পরিমাণ সেবা করে, আল্লাহ গো আমি সন্তানের উপরে বড় খুশি, তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মা আমার জন্য দোয়া করতেছিল, আয় আল্লাহ আমার সন্তানটাকে না আসমান না দুনিয়া, আমার সন্তানটাকে বসবাস করার জন্য এমন একটা জায়গা উপনীত করে দিবা, এমন একটা জায়গা উপযুক্ত করে দিবা যেই জায়গাতে শয়তানেও ধোঁকা দিতে পারবে না। এ বাবা, আল্লাহ নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না, তিন ব্যক্তির দোয়া করা মাত্র আমার আল্লাহ কবুল করে নেয় রে বাবা। এক নাম্বার নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফেরত দেন না বাবা। মা আর বাবা সন্তানের জন্য যেই দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বাবা। এই জন্য যারা বাবা মা, ও মায়ের দল, ও বাবার দল, যারা সন্তানের বাবা তাদেরকে অনুরোধ করে বলবো, সন্তান যদি কোনো কারণে হঠাৎ করে বেদবি করে ফেলে দেয় বাবা, আপনি বদদোয়া দিয়েন না। ও মা আপনি বদদোয়ার সাথে সাথে দিয়েন না গো মা, কারণ আপনার জবান থেকে যেটা বের হয় আমার আল্লাহ সেটা আসমান থেকে ফেরত দেন না, সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য বাবা যারা হইছে, মা যারা হইছে, সন্তান যদি কখনো হঠাৎ করে বেদবি করে ফেলে দেয়, সন্তানের জন্য বদদোয়া দিয়েন না। যদি দিয়া দেন আল্লাহ কবুল করলে সারা জীবন চোখের পানি মুছতে হবে রে বাবা। সন্তানদেরকেও বলবো, ও সন্তানের দলেরা, তোমার সাথে মা বাবার মতের মিল না হইলেই লাইগা যায় না। এ বাবা, ওই যুবক বলে মার দোয়াটাও কবুল। আমার বাবা ইন্তেকাল করার 2 বছর পর আমার বাবা মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মা যখন মারা গেল, আমার মার জানাজা পড়া যখন কবরের ভিতরে দাফন করে আসলাম, আমার মাকে দাফন করার পর আমি সন্তান আর বাড়ির ভিতরে ঢুকতে পারলাম না। আমি কেমনে বাড়ির ভিতরে ঢুকি? আমার বাড়িতে আর কেউ নাই। এতদিন ছিল আমার শুধু মাটা, মার সেবা যত্ন করতাম, মার সাথে কথা বলতাম। এখন মাটাও চলে গেল, এখন আমি কার সেবা করব? কাকে আমি ওষুধ পান করাবো? আমি কার কাপড় চোপড় ধুয়ে দিব? আমি কারে ভাত দেখাবো? আমি কার সেবা করব? মা নাই, মার ঘরের ভিতরে আমি ঢুকতে পারলাম না। আমি মার ঘর থেকে বের হয়ে গেলাম, বাড়ির ভিতর দিকে বের হইয়া আমি আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম। আমার মনে বড় ব্যথা, হাঁটতে হাঁটতে একদম সাগরের কিনারে চলে গেলাম। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম, আমার মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। বাড়িতে আমার কেউ নাই। আমি যখন এইভাবে সাগরের পাড় দিয়ে হাঁটতেছিলাম, বহুদূর যাওয়ার পরে হঠাৎ তাকায় দেখলাম দূরে একটা গম্বুজের মতো দেখা যায়। আমি আস্তে আস্তে করে আরো আগে গেলাম। যতই কাছে যায় গম্বুজটা দেখে ততই আমার দিলের ভিতরে ভালো লাগতেছিল। আমি একদম কাছে চলে গেলাম। কাছে যাইয়া গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। দেখার পর আমার দিলের ভিতরে চাইলো, না জানি বাহিরে যদি এত সুন্দর হয়, ভিতরে কত সুন্দর যদি একটু দেখতে পারতাম। আমার দিলে চাওয়া মাত্র আমি তাকা দেখলাম অটোমেটিক আমার আল্লাহ দরজাগুলো খুলে দিলাম। ওই গম্বুজের দরজা খোলার পর আমি ভিতরটা দেখার জন্য ভিতরে যা বসলাম। ভিতরে বসা মাত্র আমি তাকা দেখলাম দরজাগুলো সাথে সাথে আপনি আপনি লেগে গেল। আমার বাবাজিরা, দরজা একা একা লাগে নাই, আমার আল্লাহ লাগায় দিছে। إذا أراد شيئا أن يقول له كن فيكون।
আল্লাহ খুলে দিছেন, আবার আল্লাহ বন্ধ করে দিছেন। ওই যুবক বলেন, হুজুর গম্বুজের দরজা বন্ধ হওয়ার পরে আমি আর জানি না ওই গম্বুজটা কোথায়, কোন হালাতে আছে, আমার আর জানা নাই। নবী বলে, ও বাবা, গম্বুজটা আমি পানির নিচ থেকে, সাগরের গভীর থেকে জিনের মাধ্যমে উঠে আনছি বাবা। এবার নবী জিজ্ঞেস করে, বাবা এই গম্বুজের ভিতরে তুমি কতদিন যাওয়াত আছো, এটা কি তুমি বলতে পারো? যুবক বলে, না হুজুর, কতদিন হয়েছে এটা আমার জানা নাই, তবে আমি এতটুকু বলতে পারি, আমি সেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। বাবা একটু দাঁড়াও, আমি একটু হিসাব দেখি, হিসাব করে দেখি তুমি কয় বছর এখানে ছিলা। পয়গম্বর হিসাব করে বলল, বাবা এই গম্বুজের ভিতরে তুমি আছো 2400 বছর যাবত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুলাইমান পয়গম্বর থেকে হযরত ইব্রাহিম পয়গম্বরের মাঝখানে দূরত্ব ছিল 2400 বছর। এবার নবী কৌতূহলবশত জিজ্ঞেস করে, বাবা এতদিন যাবত যেই গম্বুজের ভিতরে আছো, তোমার কি ক্ষুধার ভাব হয় না? ক্ষুধার ভাব হইলে তুমি কি খাও? এবার এই যুবক বলেন, ক্ষুধার ভাব হয়, ক্ষুধার ভাব হইলে রিজিকের মালিক তো আসমানের মালিক আমার আল্লাহ। ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। যার তাওয়াক্কুল নিকুলি আরশুহু শাম মেরা সানাত রিজকে তু আগলা মাকাম। যুবক বলেন, আমার যখন ক্ষুধার ভাব হয়, আল্লাহ তাআলা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছায় দেয়। ওই এক একটা দানা যখন আমি খাই, ছোট্ট একটা দানা খাওয়া মাত্র দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে, সমস্ত ভালো খাবারের স্বাদ আমি ওই ছোট্ট দানার ভিতরে আস্বাদন করি। কন্যা মারহাবা। এরপরে বলে, ও পয়গম্বর, ওই ছোট্ট দানাটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব দূর হয়ে যায়। শুধু তাই না, তৃষ্ণার ভাব দূর হয়ে যায়। শুধু তাই না, ওই দানাটা খাওয়ার পর আমার যে একাকিত্বের একটা কষ্ট, এটা দূর হইয়া যায়, অলসতা দূর হয়ে যায়। শুধু তাই না, ওই খাবারটা, জান্নাতি খাবারটা খাওয়া মাত্র আমার যে একটা নিদ্রার ভাব, এই নিদ্রার ভাবটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এরপর উম্মতের দল, এরপর আরো অনেক কথোপকথনের পর যুবক পয়গম্বরের অনুমতি লইয়া আবার গম্বুজের ভিতরে বসে গেল। বাবা পয়গম্বর নিজের হাতে আমার বাবাজিরা ওই গম্বুজের দরজা লাগায় দিলেন। দরজা লাগানোর পর পয়গম্বর জিনকে ডাক দেওয়া, ও জিন, যেখান থেকে উঠে আনছু যেইভাবে ছিল ওই জায়গা নিয়ে ওইভাবে আমার সুন্দর করে রেখে আস। আমি একটু জানতে চাই, এই যে যুবক 2400 বছর হায়াত পাইল, এই যে গম্বুজের ভিতরে জায়গা পাইল, কার দোয়ায়? জোরে কন্যা, কার দোয়ায়? মার বাবার দোয়ায়। আমার বাজরা ওই মার বাবার দোয়া নিয়ে যদি চলেন বাবা, এই দুনিয়াটাও হবে শান্তির, দুনিয়াতেও আপনার সম্মানের অভাব হবে না, অর্থের অভাব হবে না, আখিরাতেও আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এ বাবা, ওই মা আর বাবার খুশি করার জন্য কিন্তু আমার লক্ষ লক্ষ টাকার দরকার হয় না বাবা। যে মা আর বাবা তোমার কত ভালোবাসতো, প্রতিবেশী একটা যুবক এসএসসি পাস করার পর খুশি হইয়া 2টা মিষ্টি তোমার মার হাতে দিছে, যে মিষ্টি খান, আমি পাস করছি, জিপিএ
গোল্ডেন পাইছি, মিষ্টি দিছে আমার বাবাজিরা। তোমার মা মিষ্টি দুইটা হাতে লইয়া তোমার আমার মা চিন্তা করতো, আমার সন্তান আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল রাজ্জাক, আমার সন্তান বড় মিষ্টি পছন্দ করে না, মিষ্টি দুইটা আমি খাবো না। ওই মিষ্টি দুইটা নিয়ে আল্লাহ ঘরের ভিতরে দিয়া সুন্দর করে ফ্রিজের ভিতরে রাখা, একটা ফ্রিজে সুন্দর করে তোমার জন্য ভাইকা রাখা দেয়। যে মা খাবার জন্য দিল প্রতিবেশী মিষ্টি, সেটা নিজে না খাইয়া ওরে সন্তানের দর তোমাদের জন্য রাখা দেয় মা। ওই মা যাদের নাই, ওই মা অনেকের দুনিয়া থেকে বিদায় নিছে। আর যাদের আছে বাবা, তাদের কপাল কত ভালো। নবী বলেন বাউদা মান আদরাকা আবাওয়াইহি আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাত কুলতু আমিন। নবী বলেন যারা মা আর বাবা পাইলা, মা বাবার সেবা করে জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে কবরে যেতে পারলা না, হে সন্তানের দল তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও নষ্ট। হে বাবা, ওই মা বাবা যাদের নাই তাদের জন্য ছোট্ট একটা আমল ভালো করে শুনবেন। মায়ের নবী বলেন বা পয়গম্বর বলেন মান যারা কবর আবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। আমার আপনার নবী বলেন যাদের মা বাবা নাই, মা বাবা কবরে শায়িত আছে বাবা, এ নবীর উম্মত, নবী বলে যে সন্তান মা বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, কি দিন? আবার বলেন জুমার দিন, শুক্রবারের দিন যে সন্তান মা আর বাবার কবর জিয়ারতে যায়, পয়গম্বর বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। এখন প্রশ্ন হইল তারে ক্ষমা করে দেয়, তারে কারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তান মা বাবার কবর জিয়ারতে যায় আল্লাহ তাকেও মাফ করে দেন, যেই মা বাবার কবর জিয়ারতে যায় তাকেও আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, নবী বলেন কুতিবা লাহু বারাআতুন, আল্লাহ তাআলা সন্তানকে পুত পবিত্র হিসেবে লিখে দেন, মা বাবাকেও পুত পবিত্র হিসেবে লিখে দেন, অর্থাৎ সন্তানকেও জান্নাতি বলে লিখে দেন, মা আর বাবাকেও জান্নাতি বলে লিখে দেন।